হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি সবার যেন বিগত বছরের থেকে এই বছরটা অনেক অনেক ভালো যায়। তো নতুন বছরের একটা অ্যাডভাইস দিচ্ছি, কখনও নিজের ভালো থাকাটাকে অন্যের হাতে তুলে দেবেন না। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, তিনি কখনোই আপনার খারাপ চাইবেন না। মানুষের জীবনে উত্থান পতন হয়। আমি মাঝে মাঝে আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি আমাকে এত উত্তাল নদীতে ফেললা কেন? আল্লাহ আমাকে উত্তর দিল, তোমার শত্রুরা সাঁতার জানে না। কাজেই আমাদেরকে মাঝে মাঝে যদি আল্লাহ উত্তাল নদীতে ফেলেও থাকে, এর পিছনে আমাদের মঙ্গলময় কোনো কারণ থেকে থাকে। তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। তো আজকে আমি সবজি রান্না করে দেখাবো। এখানে কুমড়ো বড়ি আর রুই মাছ দিয়ে পাঁচমিশালি একটা সবজি রান্না করে দেখাবো। তো আমি প্রথমে সিম, ফুলকপি, বেগুন, আলু, তারপরে পেঁয়াজকলি এগুলোকে ভালো করে কেটে নিলাম। তারপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি একদম রান্নাতে চলে আসলাম। এখানে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে আমি কিছু মশলা অ্যাড করলাম। এখানে আছে আদা রসুনের বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। তারপর আমি আমার রুই মাছগুলোকে দিয়ে মাছগুলোকে কষিয়ে আজকে রান্না করা হবে। তো মাছগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিলাম, তা না হলে সবজি দিলে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি সবজিটা অ্যাড করে দিয়ে ভালো করে একদম মশলার সাথে সবজিটাকে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে সেদ্ধ করে নিব। তো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেলে পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়ার পরে আমি এখানে মাছগুলো এবং কুমড়ো বড়ি এবং টমেটোগুলো অ্যাড করে দিব। শীতের সবজিতে এই কুমড়ো বড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যদি বাসায় কুমড়ো বড়ি থেকে থাকে তাহলে এই শীতের সবজিটা রান্না করে খাবেন। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আমার সবজিটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।